বাংলাতে পান, কিন্তু বাংলাদেশে তা আবার একটা বাংলা সিনেমায় যদি 100 কোটি টাকা আয় করে, এই কথা বছর খানিক আগেও ছিল দিবা স্বপ্নের মতো। এটা কল্পনাই করা যেত না একটা সময় যে আমাদের বাংলা সিনেমা এতটা জনপ্রিয় এবং এত টাকা আয় করবে, এটা মানুষের আবারও বাইরে ছিল। তবে এবার ঈদে সেই স্বপ্নটাই যেন বাস্তবে রূপ নিচ্ছে। শুরুটা হয়েছিল প্রিয়তমা দিয়ে। শাকিব খানের এই সিনেমা রিলিজের পর এক প্রকার ঝড় তুলেছিল বক্স অফিসে। পরিচালক ও প্রযোজকদের দাবি সিনেমাটির গ্রস কালেকশন প্রায় 44 কোটি টাকার উপরে, কিন্তু এই রেকর্ড এক বছরও টিকল না। এরপর এলো তুফান। রায়হান রাফির পরিচালনায় আবারও শাকিব খান সিনেমাটি ভেঙে দেয় প্রিয়তমার সব রেকর্ড। গ্রস কালেকশন দিয়ে দাঁড়ায় প্রায় 56 কোটি টাকায়। 12 কোটি টাকার ব্যবধানে ইতিহাস গড়ে তুফান। এখানেই শেষ নয়, 2025 সালের ঈদ উল ফিতরের মুক্তি পেল বরবাদ। পরিচালনায় মেহেদী হাসান হৃদয় আর প্রধান চরিত্র শাকিব খান। মুক্তির প্রথম দিনে সিনেমা হলে দর্শকদের ঢল। প্রথম 7 দিনে সিনেমাটি আয় দাঁড়ায় 27 কোটি 43 লাখ টাকা। সপ্তাহ না যেতে ছুঁয়ে ফেলে নতুন রেকর্ড। প্রযোজনায় প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন জানায়, যদি মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিনের শো কমানো না হয়, তাহলে বরবাদের আয় পৌঁছাতে পারে 50 কোটির ঘরে। আর ঈদুল আজহা পর্যন্ত যদি দর্শকদের এই আগ্রহ টিকে থাকে, তাহলে কি এবার সত্যি সত্যি বাংলাদেশের প্রথম 100 কোটি টাকার সিনেমা হতে চলেছে বরবাদ? আর সেই ইতিহাসে নায়ক আবারও শাকিব খান। এবার ঈদের শুধু সিনেমাই নয়, সিনেমার ইতিহাসেই যেন নতুন করে লেখা যাচ্ছে। তোমার কি মনে হয়, বরবাদ কি সত্যি 100 কোটির ঘরে ঢুকতে পারবে? নিচে কমেন্টে জানাও। আর এমনই সিনেমার বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলতে যেও না। ধন্যবাদ।